তারপর দেখলাম কালকে ক্লাসে গেলে আবার সবার শুরু হয়ে যাচ্ছে। দেখো, ওয়ার্ক মানে কি? ওয়ার্ক, তোমরা এটা জানো যে এনার্জি মানে হচ্ছে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। ঠিক আছে? কারোর মধ্যে এনার্জি আছে মানে সে কিছু ওয়ার্ক করতে পারে। বলে না যে আজকে আমার বডিতে একদম এনার্জি পাচ্ছি না, বলে অনেকে। তার মানে কি? এনার্জি পাচ্ছে না মানে সে তাকে যদি বলা হয় কাজ করতে, সে করতে পারে না। তার মানে তার বডিতে এনার্জি কম আছে। এনার্জি মানেই হচ্ছে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। বেশি এনার্জি মানে বেশি ওয়ার্ক করতে পারবে, কম এনার্জি মানে কম ওয়ার্ক করতে পারবে, এনার্জি নেই মানে ওয়ার্ক করতে পারবে না। ঠিক আছে? এই যে ধরো আমি বাইকের মধ্যে পেট্রোল দিচ্ছি, পেট্রোলে কি এনার্জি থাকে জানো তোমরা? কেমিক্যাল এনার্জি। পড়বে ওটা, যাই হোক ছোটবেলায় তো পড়েছিলে, তাও আমি একবার বলছি। পেট্রোলের মধ্যে কেমিক্যাল এনার্জি থাকে। সেই কেমিক্যাল এনার্জি থেকে পেট্রোল বার্ন হয়ে হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। আমার বাইকে কি প্রথমে পেট্রোল মানে কেমিক্যাল এনার্জি টু হিট এনার্জি, তারপর সেই হিট এনার্জি থেকে চাকাটা ঘোরাচ্ছে, মানে ওটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে? মেকানিক্যাল এনার্জি। এই আমার বাইকের মধ্যে এই চেঞ্জটা হচ্ছে। ছোটবেলায় পড়েছিল না এগুলো? ক্লাস 8 9 এ পড়েছিলে, যাই হোক। দেখো, এবার তো তোমরা তোমরা জানো যে এনার্জি মানে হচ্ছে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, আর পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম, ওয়ার্ক পার ইউনিট টাইম। এবার ডিটেইলস এর ব্যাপারটা বুঝতে রাখো। ওয়ার্ক মানে কি? এবার ওয়ার্কে আসছি। এটা তো বুঝলে যে এনার্জি মানে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, তাহলে ওয়ার্ক মানে ওয়ার্ক মানে ফোর্স। ধরো আমি এই একটা ব্লক আছে, ব্লক, এটার মধ্যে ফোর্স দিচ্ছি, এফ ফোর্স। আর এই ফোর্সটা দিয়ে, এই ফোর্সটার জন্য এটা ডিসপ্লেসমেন্ট যদি এস হয়, এটা ডিসপ্লেসমেন্ট এস। ফোর্সের দিকে দেখো, খেয়াল করো, যেই দিকে ফোর্স দিচ্ছি সেই দিকে ডিসপ্লেসমেন্ট যদি এস হয়, তাহলে ওয়ার্ক মানে হচ্ছে প্রোডাক্ট অফ ফোর্স মাল্টিপ্লাই বাই ডিসপ্লেসমেন্ট। তার মানে তোমাকে যদি বলে ওয়ার্কের ডেফিনেশন লিখতে, কি লিখবে? যে ওয়ার্ক ইজ ডিফাইন্ড অ্যাজ প্রোডাক্ট অফ ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট ইন ডিরেকশন অফ ফোর্স। মানে বুঝেছো? যার যার লেখা লিখে নাও, যার যার লেখা একটু লিখে নাও। ওয়ার্ক ইজ ডিফাইন্ড অ্যাজ product of product of force and displacement in direction of force, product of force and displacement in direction of force। ঠিক আছে? আর কেউ এটাকে উল্টো ভাবেও লিখতে পারো, কি প্রোডাক্ট অফ ডিসপ্লেসমেন্ট এন্ড ফোর্স ইন ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট, এটাও করতে পারো। দেখো, প্রোডাক্ট অফ ডিসপ্লেসমেন্ট এন্ড ফোর্স ইন ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট, যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ফোর্সটা ওই দিকে থাকতে হবে। তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের প্রোডাক্ট মাল্টিপ্লাই করলে এটা হবে ওয়ার্ক। এই অবধি কারোর কোশ্চেন আছে? এই অবধি কারোর কোশ্চেন নেই? আচ্ছা, দেখো, একটা জিনিস, এইবার অ্যাকচুয়ালি ফোর্সের ডিফিনেশন তো এরকম দিলাম, কিন্তু ফোর্সের এক্সপ্রেশন অ্যাকচুয়ালি এটা না। ফোর্সের এক্সপ্রেশন হচ্ছে এফ এস কস থিটা, এইটা অ্যাকচুয়াল এক্সপ্রেশন। ঠিক আছে? মানে দেখো, এই বোঝো ঠিক করে, এইখানে আমি দেখালাম ডিসপ্লেসমেন্টের দিকে ফোর্স, ডিসপ্লেসমেন্ট যেদিকে ফোর্স তো ওই দিকে। কিন্তু যদি ফোর্স অন্য দিকে হয়, ধরো ছোটবেলায় সবাই রথ টানতে না, রথ, এটা রথ,
রথ টানতে না, আমরাও তো আমিও টানতাম। ফোর্স কোন দিকে দিতাম রথের উপর? এই ডিরেকশনে ফোর্স দিতাম না, সুতো দিয়ে টানতাম না এইদিকে, এই ডিরেকশনে টানতাম। আর রথটা যেহেতু ধরো এখান থেকে এই অবধি গেল, এটা ডিসপ্লেসমেন্ট এস, আর ফোর্স দিচ্ছি এইদিকে, একদিকে দিচ্ছি না, দেখো সেম ডিরেকশনে দিচ্ছি না, ফোর্স যেদিকে দিচ্ছি ডিসপ্লেসমেন্ট ফোর্সের দিকে হচ্ছে না, একটু অন্যদিকে হচ্ছে। ঠিক আছে, তাহলে এই এক্সপ্রেশনটা আসছে এইটা। থিটাটা কি? থিটাটা কেউ বলতে পারবে থিটাটা কি? ক্লাসে পড়িয়েছে বলো দেখি। কার কার মধ্যে অ্যাঙ্গেল? এই যে ডিসপ্লেসমেন্টের, হ্যাঁ, ডিসপ্লেসমেন্টের ডিরেকশন আর ফোর্সের ডিরেকশন, তার মধ্যে অ্যাঙ্গেল। ডিসপ্লেসমেন্টের ডিরেকশন আর ফোর্সের ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে ওয়ার্ক হচ্ছে ফোর্স মাল্টিপ্লাই বাই ডিসপ্লেসমেন্ট মাল্টিপ্লাই বাই কোসাইন অফ অ্যাঙ্গেল। ডেফিনেশনটা কিন্তু সেমই থাকবে, যেটা লেখালাম ওটাই। ডেফিনেশনটা অন্য কিছু লেখার দরকার নেই, ওটাই, ওটা মানেই হচ্ছে এটা। ডেফিনেশনটা কি লেখালাম? প্রোডাক্ট অফ ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইন ডিরেকশন অফ ফোর্স, তাই তো? তো এই cos থিটা মাল্টিপ্লাই করা মানেই হচ্ছে এই ডিসপ্লেসমেন্ট এই ডিরেকশনে কত সেটা বের করে নাও, সেটা আমি দেখাবো। এই cos, আরেকবার বলছি দেখো, আমি যেটা ডেফিনেশন লেখালাম সেটা সেটাই বোধহয় বইয়ে আছে, সেটা কারেক্ট ডেফিনেশন। ডেফিনেশনটাও কারেক্ট, এই এক্সপ্রেশনটাও কারেক্ট, এই এক্সপ্রেশনটা সবসময় কারেক্ট না, ওই ডেফিনেশনটা কারেক্ট, এই এক্সপ্রেশনটা কারেক্ট। এই এক্সপ্রেশন মানেই হচ্ছে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট s cos থিটা, মানে cos থিটা দিয়ে মাল্টিপ্লাই করা মানে s কে ডিসপ্লেসমেন্ট ফোর্সের ডিরেকশনে, এই ডিসপ্লেসমেন্ট এই ডিরেকশনে কতটা হচ্ছে সেটা বের করা, সেটা cos থিটা দিয়ে মাল্টিপ্লাই করা। সেটা কেন, এবার কারণ মনে কোশ্চেন আসলে সেটা আমি প্রুফ করে দেখাবো, তোমাদের প্রুফটাও আছে। ঠিক আছে, তার মানে হ্যাঁ হ্যাঁ, যদি থিটা 0 ডিগ্রি হয় তাহলে এই এক্সপ্রেশন হচ্ছে, কিন্তু সবসময় এটা হবে না, সবসময় এইটা। থিটার ডিফারেন্ট ভ্যালুতে ওয়ার্কের ডিফারেন্ট বেরোবে ভ্যালু। ঠিক আছে, থিটার ভ্যালু তো আলাদাও হতে পারে। যদি আমি এইদিকে ফোর্স দিই তাহলে যদি এরকম হয় তাহলে থিটা হচ্ছে 0, থিটা যদি 0 হয় cos থিটা 1, তাহলে এটা হয়ে যাচ্ছে। যদি উল্টো দিকে ফোর্স দিই তাহলে থিটা আসবো আস্তে আস্তে আস্তে। এইবার দেখো কয়েকটা কেস, কয়েকটা কেস মানে ওয়ার্ক 0 কখন, ওয়ার্ক ডান 0 কখন? ওয়ার্কের জন্য কি হতে হবে? ফোর্স থাকতে হবে, ডিসপ্লেসমেন্ট থাকতে হবে। যদি কোনো একটা না থাকে তাহলে ওয়ার্ক 0। মানে নেক্সট পেজে যাই। আচ্ছা, এই অবধি কারো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, এটার আগে একটু ওয়ার্কের, হ্যাঁ সেকেন্ড ফার্স্ট। আচ্ছা, এবার ওয়ার্কের ইউনিটটা আগে বুঝিয়ে নিই, ওয়ার্কের ইউনিটটা মানে আগে বুঝিয়ে নিই ওটা। দেখো, ওয়ার্ক মানে হচ্ছে এফ এস কস থিটা। ফোর্সের ইউনিট হচ্ছে, যদি 1 ফোর্স যদি 1 নিউটন হয়, যদি এস ডিসপ্লেসমেন্ট 1 মিটার হয়, কস থিটার কোনো ইউনিট হয়? হয় না। তোমরা ম্যাথ থেকে পড়েছো এখনো? ইউনিট কি ভুলে গেছো? না বোধহয়। কস থিটার কোনো ইউনিট, হ্যাঁ 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 পড়েছো, তাই না? তাহলে ওয়ার্ক হচ্ছে, তাহলে ওয়ার্ক হচ্ছে 1 জুল, 1 জুল। তার মানে 1 জুল ইকুয়ালস টু কি হবে? 1 জুল ইকুয়ালস টু 1 নিউটন ইনটু 1 মিটার। 1 নিউটন মিটার মানে 1 জুল। সিমিলারলি সিজিএস এ কি হবে? ফোর্স 1 ডাইন, ডিসপ্লেসমেন্ট 1 সেন্টিমিটার। তাহলে ওয়ার্ক হচ্ছে 1 আর ই আর জি, ক্যাপিটাল ই না স্মল। এই ইউনিট গুলোতে যেন এগুলো ভুল না হয়, ক্যাপিটাল স্মল
এইখানে তার মানে 1 আর্ক মানে কি হচ্ছে 1 আর্ক ওয়ার্কের ইউনিট F ইনটু S, F মানে হচ্ছে 1 ডাই ইনটু 1 সেন্টিমিটার। তোমাকে যদি এবার বলে জুলের সঙ্গে আর্কের রিলেশন বের করতে, জুলের সঙ্গে আর্কের রিলেশন কিভাবে বের হবে বলো না? হ্যাঁ, কেন আসছে ওটা? 1 জুল ইকুয়ালস টু দেখো 1 নিউটন ইনটু 1 মিটার। 1 নিউটন মানে কত ডাই? 10 টু দি পাওয়ার 5 ডাই, জানো 1 নিউটন মানে। 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তার মানে 10 টু দি পাওয়ার 7 ডাই সেন্টিমিটার, তার মানে 10 টু দি পাওয়ার 7 আর 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7, 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্ক। এটা হচ্ছে ওয়ার্কের ইউনিট। এই অবধি কারো কোনো কোশ্চেন থাকলে